আজ থেকে আবার যুদ্ধ। বেশ মাঝে কটা দিন ছুটি ছিল, আবার যুদ্ধ শুরু। একবারে বাইরে রাখবি, আসতে যায়। তো ছেলের তো স্কুল, ছেলে যাচ্ছে স্কুলে। এই যে, আর এই যে আমিও। এই যে ছেলে কাছে স্কুল, এই জন্য আমি এখন দাঁড়িয়ে থাকবো, বোনকে নিয়ে ও চলে যাবে। এরা টুপিও নেই, কে জানে। কি নতুন আন্টি? তাই ইংলিশ প্রজেক্ট দেখে আসবি কিন্তু, ঠিক আছে? হ্যালো, তো গুড মর্নিং। তো অনেক আগে হয়ে গেছে, এখন হচ্ছে ছেলেকে স্কুল পাঠাচ্ছি, সমস্ত কাজ বাজ হয়ে গেছে। তো স্কুলটা বাড়ির কাছেই, তাই জন্য একা একা যে আমি রাস্তার থেকে আমার বাড়ির থেকে স্কুলটা দেখা যায়, জন্য না যাওয়া হয় না। তো যতক্ষণ না স্কুলে ঢোকে ততক্ষণ পর্যন্ত আমি দেখি। তো চলো যাই, ওকে গিয়ে দিয়ে আসি, তারপরে আসলাম আবার তোমাদের সাথে কথা বলতে। তো আজকে তো হঠাৎ করে দেখি মা বাবা আসছে, তো আসার কোনো প্ল্যানিং ছিল না। তো হঠাৎ করে দেখি, আমি রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি মা বাবা এসেছে। তো দেখি এখন কি রান্না বান্না করি, জানি না। তো ছেলেকে একটুখানি দাঁড়িয়ে থাকলাম, ছেলে চলে গেল স্কুলে। তো তারপরে মেয়েকে খাওয়ালাম, এখন এসেছি রান্না করে। দেখি রান্না করব। যা গরম পড়েছে বন্ধুরা, তোমাদের ওখানে কেমন গরম একটুখানি কমেন্ট করে বলো। আমাদের এখানে অসম্ভব গরম। তো কী কী রান্না করব জানি না। বাবা, আমার বাড়িতে একটা নিয়ম আছে, তোমাদের দাদা হয়তো সকাল 10টার মধ্যেই বেরিয়ে যায় কাজ থেকে কাজে। তো আমাকে জিজ্ঞেস করেছিল, না তোমাকে কিছু আনতে হবে না, আমার বাবাই নিয়ে আসবে। তো আমার বাবাকেই বলে দিয়েছিলাম, বলে দেবো আনতে। তো কি আনে জানি না। তো আমি এখন রসুনটা ছাড়াচ্ছি, মাছ মাংস তো কিছু একটা করবোই, বাড়িতে লোকজন এলে নিরামিষ তো আর খাওয়ানো যায় না, তাই জন্য তো কিছু করবোই। দেখো রসুনগুলো তার জন্য ছাড়িয়ে রেখেছি। আর রসুন ছাড়াতে আমার খুব বিরক্ত লাগে, মানে ওর দুঃখের কাজ নেই। দেখো ভাত বসিয়েছি, বড় হাঁড়ি করেই বসিয়েছি, কারণ তোমার দাদাভাই খাবে না। আমার চাচ্ছি এইটা হচ্ছে ঘাটকোল পাতা বাটা, এটা হচ্ছে শাক দিয়ে ডাল, আর এদিকে কী করছে আমি জানি না। তো বাবা তার মধ্যে মাংস নিয়ে এসেছে, ধুয়েছে, তার মধ্যে বসানো হয়ে গেছে। সমস্ত ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমার বাবা না একদম ভিডিও পছন্দই করে না। তার মধ্যে আমার মেয়ের কি হয়েছে জানো? আজকে আমি তো ঘাটকোল পাতা বাটতে গেছিলাম, হঠাৎ করে মেয়ে কেঁদে উঠেছে। জানি না মেয়ের গায়ে ছিটা লেগেছে না কিছু, এটা হচ্ছে মেয়ের ভাত বসিয়েছে, জানি না মেয়ের সাথে কী হয়েছে। তারপর আবার মেয়েকে তড়িঘড়ি করে তেল আর নুন মাখালাম, তারপরে গিয়ে মেয়ে শান্ত হলো। তারপর ডেটল জল দিয়ে স্নান করেছি। কী থেকে কী হলো আমি বুঝতে পারলাম না, কিন্তু হঠাৎ করে আমার মেয়ে কেঁদে উঠলো। তো তখন আর মাথায় থাকে না যে ভিডিওটা করি, অত তো করি না ভিডিও। তারপরে সমস্ত কাজ বাজ সেরে আসলাম, এসে এখন একটুখানি রেস্ট নিচ্ছি। তো মেয়ে ঘ্যান ঘ্যান করছে প্রচুর, আর অতিরিক্ত গরম পড়েছে, তো মেয়ের শরীরটা একদম ভালো লাগছে না। তাই ঘরের মধ্যে একটুখানি এসি চালিয়ে মা বাবাও শুয়ে আছে, মেয়েকে রেখে আমি যাব এখন ছাদে। তো বাইরে যেই বেরিয়েছি পড়েছে অসম্ভব গরম। এবার কেন মেয়ে কেঁদে উঠলো আমি সেটাও বুঝলাম না, এখনও ঘ্যান ঘ্যান করছে। তারপরে ওর দাদাকে যেয়ে দেখেছি স্কুল থেকে আসার পরে, তারপরে একটুখানি ঠিক হয়েছে। আসলে বাড়িতে তো কাউকে দেখে না, ওর একা একা থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে। তো মাকে পছন্দ করে, বাবা কারোর কোলে যাবে না। এখন যেহেতু 1 পা 2 পা হাঁটা শিখেছে, তাই জন্য সবার সাথে কথা বলবে, কিন্তু কারোর কোলে যাবে না। তো চলো ছাদে জামা প্যান্টটা মেলে আসি। আর যেই বেরিয়েছি পড়েছে অসম্ভব গরম। আর কি রান্না করে লেগেছি তোমাদেরকে তো বলাই হয়নি। তো আজকে রান্না করেছি হচ্ছে ঘাটকোল পাতা বাটা, ডাল, আর হচ্ছে যে পটল ভাজা আর মাংস। একটুখানি গরমে রান্না করেছি, আর বেশি কিছু রান্না করিনি। বাবা মা চলে গেছে, এখান থেকে গেছে হচ্ছে আমার দিদির বাড়ি। আমার দিদির বাড়ি একদম পাশেই, ধরো 10 মিনিট বা 20 মিনিট। তাই মা বাবা চা খায়নি, মানে বিকাল থাকতে থাকতেই চলে গেছে। এখন আন্টিকে চা করে দিয়ে আসলাম, দিয়ে আমি এখন চা খাচ্ছি। তো দেখো আন্টি চলে গেছে, আর আমার ছেলে তো দুপুরবেলায় এসে ভাত খায়নি, তাই এখন খেতে বসেছে মুড়ি দিয়ে মাংস। তোমরা কারা কারা এরকম খাবার খাও কমেন্ট করে অবশ্যই বলো। তো দেখো
থালাটা কি পরিষ্কার, ও মানে তৃপ্তি করে খেয়েছে বোঝাই যাচ্ছে। দেখো, আর ভিডিও কিন্তু এটা ওই করেছে, এত সুন্দর খেয়েছে। ও মুড়ি দিয়ে মাংস দিয়ে খেতে খুব ভালোবাসে, কিন্তু আমার আবার ভালো লাগে না, ওই খায়। তো দেখো, তার মা বাবা তো কখনোই চলে গেছে। এখন হচ্ছে মেয়েকে দিয়েছিলাম হচ্ছে একটা বিস্কুট, তো বিস্কুটটাকে গুঁড়ো করে রেখেছে, ছেলে বসেছে পড়তে। আর আমি বললাম বিছানাটা ঝেড়ে নিই, বিছানা না কিচকিচ থাকলে ভালো লাগে না। বিছানাটা ঝেড়ে জামা প্যান্ট ভাঁজ করবো। এখন হচ্ছে রাতের আবার ভাতটাও বসাবো। আমি যেই দাঁড়াই আমার মেয়ে আমার কোলে চলে আসে, এটাই হচ্ছে আমার মেয়ের সব থেকে বড় প্রবলেম। তোমাদের বাচ্চাটা এরকম করে? শান্তি, আমি এখন হচ্ছে শান্তির বাড়িতে আছি। কেউ নেই, আমি একা। আমি আর পেরে উঠছি না বন্ধুরা। তোমাদের কাছে যদি কোনো সমস্যার সমাধান থাকে যে কীভাবে নিস্তার পাবো একটুখানি বলো। আমার কাছে চা কথা হবে, চা।